আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পরে আমার নিজের পছন্দ মতো আমি একটু রান্না করব। তার জন্য হইতেছে পাট শাক নিয়ে এসেছি। পাট শাক হইতেছে আমার অনেক পছন্দ। বাজারে গিয়েছিলাম। তো গিয়ে হইতেছে পাট শাক আনছি, তারপর হইতেছে ঢেঁড়স আনছি। তো আমি সেই রোজার আগের থেকেই হইতেছে একদমই ভাত খেতে পারি না। আমার খুব কষ্ট হইতেছে ভাত খেতে। জানি না কেন? এমনি অন্য টাইমেও হইতেছে আমি খুব কম পরিমাণ ভাত খাই। তবে খুব কম পরিমাণ ভাত খেলেও যে একটা তৃপ্তি করে খাওয়া, সেই তৃপ্তি করে খাওয়াটা আমার অনেক দিন ধরে হইতেছে না। দেখা যায় খাওয়া-দাওয়া কিছুই ভালো লাগে না। তো আজকে হঠাৎ ভাবলাম আমি একটু ঢেঁড়স ভাজি করি, আর যদি পাট শাক পাই বাজারে গিয়ে তাহলে পাট শাক নিয়ে এসে আমি তারপর হইতেছে পাট শাক ভাজি করে খাবো। তো যে কথা সেই কাজ, চলে গেছি বাজারে দুপুরবেলা সিজামণিকে নিয়ে। যেয়ে হইতেছে পাট শাক নিয়ে আসছি, আর হইতেছে সাথে নিয়ে আসছি ঢেঁড়স। নিয়ে আসার পরে আয়না সিজামণি আর আমি মিলা হইতেছে সেই শাকগুলো বেছে নিছি। সিজামণিও হইতেছে আজকে আমার সাথে শাক বেছে দিছে। মাশাআল্লাহ, সে একটু বড় হয়ে গেছে, তো সে আমার কাজ টুকটাক করে দিতে পারে, করে দিলে। তবে ইদানিক হইতেছে ওরকমভাবে কাজ টাজ করে দিতে চায় না। আগে যখন আরও ছোট ছিল তখন সব কিছু সুন্দরভাবে গুছায় দিত। তো এখনও যখন দেখে যে মাঝে সাঝে আমি বলি আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার কিছুই ভালো লাগতেছে না, সিজামণি আমার শরীর খারাপ থাকলে বুঝে। আর যেহেতু আম্মুই সবসময় রান্নাবাড়া করে, আমি করি না, কিন্তু ওই যে বললাম অনেকদিন তৃপ্তি সহকারে ভাত খেতে পারতেছি না। তার জন্য হইতেছে এখন আমার নিজের হাতে রান্না করে তারপর দেখি একটু খেতে পারি কিনা। আমার হাতের রান্না তো একদমই পচা, তারপরে একটু রান্না করে দেখি যদি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি ঢেঁড়সও কেটে নিয়ে আসছি। এখন হইতেছে আগে ঢেঁড়স ভাজি করব, তারপরে পাট শাক রান্না করব। প্রথমে হইতেছে পাট শাকটাই আমি ভাজি করতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম। পরে দেখা গেছে আমি আগে পাট শাক ভাজি না করে আগে হইতেছে ঢেঁড়সগুলো ভাজি করে নিয়েছিলাম। তো ঢেঁড়স ভাজি তারপর হইতেছে পাট শাক ভাজি করে মাশাআল্লাহ আজকে মন ভরে ভাত খাবো। হয়তোবা কম পরিমাণ ভাত খাবো, কিন্তু মন ভরে ভাত খাবো। আসলে কম যারা খায় অনেকেই কিন্তু আমার মতো অনেক কম খায়, বেশি খেতে পারে না। তবে কম খেলেও না, কম খাওয়ার মধ্যে একটু তৃপ্তি করে খাওয়ার মজাটাই আলাদা। তো আমি একটু শুটকি ভর্তা হলে, শুটকি রান্না করলে আমি একটু মন ভরে ভাত খেতে পারি। আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় অনেক দিন হয়েছে যায় না, ঈদের আগে গিয়েছিলাম। তো বললে বেস্ট ফ্রেন্ডও শুটকি রান্না করে খাওয়াইতো। তো গেলে তো সে সবসময় খাওয়াইতে চায় আমাকে, বলে বসে মানে বসার জন্য বলে, সেই বসার মধ্যেই রান্না করে ফেলে। তবে কিছুদিন আগে অনেকগুলো শুটকি নিয়ে আসছি বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে, ওগুলো এখনও রান্না করে খাইনি। তো দেখি কালকে একটু রান্না করে খাবো। আর যেহেতু আমাদের সিলেটে যাওয়া হবে হবে বলেই হইতেছে না, আসলে প্রতিবারই এরকম হয়। সিলেটে যখনই যাওয়ার কথা হয় দেখা যায় 6 মাস, তারপরে এরকমও হয় 1 বছর পার হয়ে যায়। গ্যাসে বছর তো পুরো 1 বছর পার হয়ে গেছে। আজকে যাব কালকে যাব, আজকে যাব কালকে যাব, এরকম করে যাওয়া হয় নাই। তো হঠাৎ করে দাদু অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো। দাদু হইতেছে হসপিটালে ভর্তি ছিল, তার অবস্থা এতই বেশি খারাপ ছিল, তার বাঁচার কোনো ইয়ে ছিল না। তো আমরা তো ভাবছিলাম আমরা গিয়ে দেখতেও পারবো না। তো এরকম আমাদের হঠাৎ করে যাওয়াটা হয়ে যায়, গিয়ে হইতেছে আমরা পরে থেকে আসি। তারপরও তখন বেশি দিন থাকিনি। আমার আম্মু হইতেছে সিলেটে গেলে সহজে আসতে চায় না, অনেক দিন বেড়ায়। দেখা যায় সিজামণির পড়ালেখা একদম গ্যাপ হয়ে যায়, আর অনেক নষ্ট হয় সিজামণির পড়াশোনা। গেছে বার সিলেটে গিয়ে অনেক দিন থাকছি, পরে আমার সিজামণির পড়ালেখায় অনেক সমস্যা হয়েছে। সিজামণির পড়ালেখা অনেকটা পিছিয়ে গেছে, তো তার জন্য এখন আর চায় না যে যাইতে। তো এবারও যাওয়া হবে বলে আর হইতেছে না। আর সিজামণির বাবা তো সে একাই চলে গেছে ফরিদপুর বেড়াইতে। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম। তো সিজামণির বাবা হইতেছে একা বেড়াইতেই পছন্দ করে, তার জন্য একা চলে গেছে। আর এখন হইতেছে আমরা সিলেটে যাব কি যাব না এটার কোনো সিদ্ধান্ত হইতেছে না। কিন্তু আমার আর যাওয়ার কোনো ইচ্ছে নাই, কারণ আগামীকালকে থেকে আমার সিজামণির স্কুল খোলা। আমি চাইতেছি না আমার সিজামণির পড়াশোনা নষ্ট করে আমি আর কোথাও যাই। তারপর হচ্ছে সিজামণির বাংলা পড়া, আরবি পড়া সব কিছু কিন্তু খুলে যাবে কালকে থেকে। তো আমি আম্মুকে বলছি আম্মু আর বাবা যেন চলে যায়, আমি যেতে পারবো না। তারপরও জানি না কতটুকু কী করি, কিন্তু যাওয়ার একদমই ইচ্ছে নাই আসলে কোথাও। যাওয়ার ইয়ে থাকলে আমি মনে করি একেবারে চলে গেলেই ভালো। কিন্তু আজকে যাব কালকে যাব এরকম করে দেখা যায় বাচ্চাদের পড়াশোনাও নষ্ট হয়, আবার গিয়ে অনেক দিন থাকলেও কিন্তু সমস্যা, এই আর কি। তো এই তো সবার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ভাজি হয়ে গেছে। ঢেঁড়স ভাজিটা দিয়ে কিন্তু মন ভরে ভাত খাবো। আমার সব থেকে সবজির মধ্যে প্রিয় সবজি হচ্ছে টমেটো, ঢেঁড়স, তারপর হচ্ছে কি বলে বেগুন ভাজি, তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি, বেগুন ভর্তা।
টমেটো ভর্তা এগুলো আমার অনেক পছন্দ। এগুলো হইলে মাশাআল্লাহ আমি একটু মন ভরে ভাত খেতে পারি। আর নয়তো দেখা যায় আমার মাছ গোশত অত একটা পছন্দ না। আগে গরুর মাংসটা পছন্দ করতাম, এখন গরুর মাংসও ভালো লাগে না। দেখা যায় ২-১ পিস যদি ভাজি তাহলে ভাত খেতে ভালো লাগে, আর নয়তো কিছু মানে কোনো কিছু খাওয়ার প্রতি আমার ওরকম নাই। ছোটোবেলা থেকেই খাওয়ার প্রতি আমার আগ্রহ খুব কম। আগে হইতেছে ফাস্টফুড খেতে অনেক পছন্দ করতাম, ২ দিন ১ দিন পরই বাইরে যাইতাম ফাস্টফুড খেতে। এখন ভালোও লাগে না, আবার আরেক দিক থেকে হচ্ছে প্রতিদিন আসলে বাইরে খাওয়াটাও কিন্তু এটা একদম মোটেও ভালো না। সব দিক থেকেই একটা সমস্যা, টাকা পয়সার সমস্যা সব দিক থেকেই, তার জন্য এটা মনে করে আর যাই না। তবে আগে প্রায় সময় যাইতাম, এখন একদমই যাওয়া বাদ দিয়ে দিছি, খুব কম, হঠাৎ মাঝে সাঝে যাই। আমি মনে করি হঠাৎ মাঝে সাঝেই যাওয়া ভালো, রেগুলার না যেয়ে। আগে তো আমার ২-১ দিন পরই যাওয়া পড়তো, এখনই ভালো আছি তত একটা যাই না। তো ঢেঁড়স ভাজি করার পর এখন এখানে হইতেছে আমি আবার পেঁয়াজ ভেজে নিতেছি, কারণ এটার মধ্যে হইতেছে আমি পাট শাকগুলো ভাজি করে নিব। আর আমার কাছে হইতেছে তিতা পাট শাকটা অনেক ভালো লাগে। তিতা পাট শাক কিন্তু এখন পাওয়াই যায় না, সব জায়গাতে গেলেই শুধু মিষ্টি পাট শাক, মিষ্টি পাট শাক। তো মিষ্টি পাট শাক এনে তো আর লাভ নাই, আর তারপরও আমি নিয়ে আসি, যেহেতু আমি পাট শাক পছন্দ করি, মিষ্টি পাট শাকও নিয়ে আসি। কিন্তু আজকে হইতেছে আমি ভাগ্য গুণে কিন্তু আমি হচ্ছে আজকে তিতা পাট শাক পেয়ে গেছি। আমার কাছে তো এত ভালো লাগছে পেয়ে, আমি খুব খুশি হয়েছি আর নিয়ে আসছি। তো শাকগুলো কিন্তু তাজাই ছিল। প্রথমে আমি যখন দেখছি মনে করছি তাজা হবে না, ওরকম তত একটা ভালো হবে না, আসলে পানি দেওয়া ছিল না তো এটার জন্য। আমি বাসায় এনে যখন শাকগুলো বেছে ধুইছি দেখলাম না, ভালোই টাটকা আছে, খারাপ না মোটামুটি। কিন্তু মাশাআল্লাহ আজকের রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। নিজের রান্নার কথা নিজেই বলতেছি, আসলেই ভালো হয়েছে বিধায় কিন্তু বলতেছি। আমার কাছে আজকে শাক খেয়ে মনে হইতেছিল আজকের শাকটাই সবথেকে বেশি মজা হয়েছিল, পাট শাক। আমার আম্মু কিন্তু রান্না করে মাশাআল্লাহ অনেক ভালো হয়। পাট শাক রান্না করলে আমি সবসময় ভাত খেতে পারি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার সবথেকে প্রিয় শাকই হচ্ছে পাট শাক। আমি শাকসবজি তত একটা পছন্দ করি না, তবে পছন্দের তালিকায় কিছু কিছু শাকসবজি আছে। যেমন সবথেকে পছন্দের শাক হচ্ছে পাট শাক, তারপরে অন্য লাউ শাক, তারপর হইতেছে মিষ্টি কুমড়া শাক, এগুলো হইতেছে আমার পাট শাকের পরে। কিন্তু আমার শাক তালিকায় পছন্দেই আছে পাট শাক। তো পাট শাক কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আসলে মাশাআল্লাহ আজকের পাট শাকটা কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু রান্না করে খাওয়ার পরে হইতেছে ভয়েস দিতেছি, আম্মুকে বলছিলাম খাওয়ার জন্য। তো আম্মু আমার হাতে রান্না তত একটা পছন্দ হয় না আম্মুর, তার জন্য আমার মনে হয় আম্মু খুব তাড়াহুড়া করে দুপুরবেলা একটু পান্তা ভাত ছিল, আম্মু পান্তা ভাতটা খাইছে। আর আমি হইতেছে আর পান্তা ভাত খাই নাই, আমি ভাত রান্না করছি, তারপর হইতেছে সাথে ডাল রান্না করছিলাম। সব কিছু রান্না করে তারপর হইতেছে আমি এই যে এখানে সব কিছু রেডি করছিলাম। তো এখানে কিন্তু এখন আমার শাক রান্নাটাও শেষ। তো শাকটা আমি এখনই হইতেছে যখন রান্না করি একটু মুখে দিয়ে দেখছিলাম যে না, মাশাআল্লাহ অনেক অনেক ভালো হইছে। আমার কাছে খেতে ভালো লেগেছে। তবে সিজদামণিকে খাইতে বললাম, সিজদামণি শাক সবজি সে তত একটা মানে তার কাছে ভালো লাগে না, আর সে শাক সবজির প্রতি তত একটা গুরুত্বও দেয় না। তো সিজদামণিকে ইদানিং হইতেছে একটু মাইর দিয়ে দিয়ে শেখানো লাগবে, কারণ সে খুবই পচা হয়ে গেছে। খাওয়া দাওয়া আগে থেকেই করতে চায় না, এখন ইদানিং আরও বেশি খাওয়া দাওয়া করতে চায় না। আর এই যে এখানে কিন্তু আমি এপাশের চুলাতে হইতেছে ডাল বসাইছি, বেশি করে টমেটো দিছি যেন মজা হয়। আসলে ডালটাও কিন্তু মজা হয়েছিল। আর এই চুলায় হইতেছে আমি ভাত বসাই দিছি। তো গরম গরম ভাত হলে ডাল দিয়ে, পাট শাক দিয়ে, তারপর হচ্ছে ভাজি দিয়ে কিন্তু খাওয়ার মজাই আলাদা। ভাবছিলাম একটু শুটকিও রান্না করব, তবে শরীরটা ভালো লাগতেছিল না, মনটাও ভালো লাগতেছিল না। এর মধ্যে সিজদা মনে খুবই বিরক্ত করতেছে কিছুদিন যাবত, আজকে ৪-৫ দিন যাবত, ঈদের দিন থেকে যে সবাই যায় আমি যেতে পারি না, আমি যেতে পারি না। তো এখানে কিন্তু আমি সব কিছু সুন্দরভাবে রেডি করে নিয়ে এসেছি খাওয়ার জন্য, দেখেছেন? আমার শাক, ডাল, ভাত সব কিছু রেডি। আর সাথে হইতেছে একটু জলপাই আচার আছে। তো এখন সব কিছু দিয়ে কিন্তু আমি আজকে মন ভরে ভাত খেয়েছি। মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে ভাত খেয়ে। তো কে কে পছন্দ করেন এরকম শাকসবজি দিয়ে ভাত খেতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু সব শাকসবজি পছন্দ করি না, ওই যে বললাম পছন্দের তালিকায় যেই সবজিগুলো আছে, শাক আছে, ওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো কে কে খাবেন চলে আসেন, দাওয়াত রইল। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার শরীরটা আসলেই ইদানিং অনেক বেশি খারাপ লাগতেছে। আজকেও ডাক্তারের কাছে যেতে পারিনি, ইনশাল্লাহ আগামীকালকে সকালে অবশ্যই একটু যাব, আর নয়তো দেখা যাবে আবার বেশি অসুস্থ হয়ে পড়ব। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমিও আপনাদের সবার ভিডিওই দেখার চেষ্টা করি এবং দেখি আসলে আমরা একজন আরেকজনের পাশে না থাকলে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।